26 হ্যাঁ আচ্ছা, আমি একটু ইন্ট্রো দিয়ে আমি তাই আসতেছি, ঠিক আছে? এক সেকেন্ড। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আবারও নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে জামান ভাই হাজির। এই স্ক্রিনকে শেয়ার দিছে, আমার কোনো কিছু দেখা যাচ্ছে না। আজকে আমরা যে ক্লাসটা শিখবো সেটা হচ্ছে যে এসকিউএল এসকিউএল ইনজেকশন অ্যাটাক রিকোয়েস্ট ডি ডেটাবেস জামান ভাই ভার্সন, কথা শুনতেছেন? আমরা হচ্ছে এটা দেখব। তাহলে চলেন ক্লাসটা শুরু করা যাক। হ্যাঁ বলেন। মেসেজ বক্স বলতেছে জামান ভাই আছে? জামান ভাই কথা বলতেছে। ওই আমার শুনে যাইতেছে নাকি? উনি মাইক আনমিউট করা, মানে মিউট করা, উনি ফোনে কথা বলতেছে। বুঝছি। না বলতেছি যে আপনি কি স্ক্রিন শেয়ার দিছেন? না না, আমি দিব আপনি দিব। আগে আমরা বিস্তারিত গুলো বুঝি, না তারপরে হচ্ছে আমি আপনাদের আমি একটু কি বুঝাবো। আমার আমি নেট প্রবলেম আমার নেটে প্রবলেম দিচ্ছে তাই না? না this is আমার নেটের প্রবলেম নেই কোনো, এটা বলতে আর কি। কথা তো কাটা কাটা আসছে। সিপিইউ 100। আচ্ছা, বিস্তারিতগুলো আমরা বুঝবো তারপরে আমি দেখে আপনাদেরকে বলতেছি। এখানে এক্সকিউএল ইনজেকশন প্রোডাক্ট ক্র্যাক ফাইল, আমরা এটা দেখব। ডিসপ্লে দি ডেটাবেস ভার্সন। আচ্ছা এটা দেখি, কেন ব্ল্যাক হার্সে যদি আপনাদের শেখায় তাহলে ব্ল্যাক হার্সে আপনারা বুঝবেন না, কিন্তু বাক্সুটের মধ্যে আপনারা বুঝে যাবেন। জামান ভাইরে খুবই ইম্পর্ট্যান্ট। আর মেন বিষয় যে তানভীর ভাই এইগুলো আপনি এখন শিখে রাখেন, ভবিষ্যতে আবারও কাজে লাগতে পারে। আমরা ক্লাসগুলো তো রিপিট তো করব, রিপিট আমরা করব। এখানে ভাবেন একটা এক্সামও নিতে পারি আপনাদের, ক্লাসগুলো শেষ হওয়ার পরে লাস্ট মান্থে একটা এক্সাম হবে। এক্সাম দেওয়ার জন্য কি প্রস্তুত? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এক্সাম দিয়ে এক্সাম আপনাদের হচ্ছে এক্সাম নিব আমি, এক্সামে দেখবো যে আপনারা কতটুকু শিখছেন আমার থেকে। আর আজকের ক্লাসটা অতটা বড় হবে না, একটু ছোট হতে পারে, পাবেন 1 ঘন্টা না। যতটুকু আপনাদের ভিতরে আমার মানে বোঝানোর হবে ততটুকু আমি বোঝানোর পরে ক্লাসটা এন্ড করবো আজকে। আর কেন আজকে ক্লাসটা এমন টাইমে আমি স্টার্ট করছি যেই টাইমটাই আমাদের ক্লাস এন্ড হয়। জামান ভাই কি আসছে? তানভীর ভাই জামাটা তো আছে বাট কথা বলতেছে না। উনি ইম্পর্টেন্টলি করতেছে, জাস্ট একটু আপনি একটু টাইম করেন, আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে কি কাজ করতে হবে। এখানে শো ডিভাইস টু ইয়োর ড্রপ ড্রপার না কিছু আমার দেখা আছে। আচ্ছা আমরা মেন ল্যাবের ভিতরে ঢুকবো, বুঝছেন? ল্যাবের ভিতরে আমরা ঢুকবো এখন, আর ক্লাসগুলো আমরা দেখবো। এখন তো সিপিইউ 30 না কতজন আছে, এবার স্ক্রিন শেয়ার যাই দিব, এটা সিপিইউ উঠে যাবে আমার 100। স্টার্ট, দেখা যাচ্ছে ডেস্কটপ। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা এটা আমি ক্লোজ করে দিই। একটা না একটা কুমুক, যে সিপিইউর এটা একটু কুমুক, ভারটা কুমুক। আচ্ছা এখানটায় কোথায় থেকে, হ্যাঁ পাইছি। এটা আমরা একটু পজ করতে হবে, এটা চলতেই থাকতেছে, এটা থাকতে লাগুক। আজকে আমরা দেখব যে এইখানটা যদি দেখাই, এই যে স্ল্যাব এসকিউএল ইনজেকশন অ্যাটাক রিকোয়েস্টিং দি ডেটাবেস টাইপ অ্যান্ড ভার্সন, বুঝছেন? ওই আপনাদের বললাম না যে ফ্রি ফায়ার একটা ভার্সন থেকে, ভার্সনটা হচ্ছে এক প্রকার ভাবেন ইসের কাজ করে, ভাবেন আপনি তৈরি করছেন একটা জিনিস, তৈরি করছেন না, একটা গেম তৈরি করলেন। ভলিউম আর কি, ভলিউম আর কি, যেটা কোনটা? একটা ভলিউম থাকে না, এইটা বইয়ের ক্ষেত্রে বলতেছেন একটা, ধরেন না প্রথম খণ্ড, সেকেন্ড খণ্ড।
আমি আপনার আগে ভার্সনটা বুঝে তারপর আপনাকে বোঝাচ্ছি। যে ভার্সনটা কি, আপনি একটা জিনিস তৈরি করলেন, যে একটা গেম তৈরি করলেন, গেম তৈরি করলেন না, এখন প্রথম ভার্সনে আপনি কি কি একটা গেমের ভিতর দিলেন। প্রথম ভার্সনে আপনি একটা গেমের ভিতর দিতে পারেন একটা বাড়ি, মানে গেম তৈরি করতে কি কি লাগতেছে, একটা ল্যাঙ্গুয়েজ লাগতেছে, ভাষা, গেম ভাষা, একটা ইঞ্জিন লাগতেছে যেটা দিয়ে গেম সার্ভার থাকবে, গেম কন্ট্রোলিং করতে হবে, গেমের ভিতরে ভিএফএক্স অ্যাড করতে হবে, 3D মডেলিং অ্যাড করতে হবে। থার্ড নাম্বারে কি করতে হচ্ছে, অ্যানিমেশন ক্রিয়েটিং করতে হচ্ছে, ভয়েস আর্টিস্ট দেওয়া লাগতেছে, তারপর হচ্ছে মিশন ক্রিয়েটিং করা লাগতেছে, তাই না? এখন একটা গেম যখন আমরা প্রথম ভার্সনে তৈরি করব তখন একটা নর্মাল ভাবে আমরা তৈরি করতেছি। ফ্রি ফায়ার যখন প্রথম 18 সালে তৈরি হয়েছিল একদম নর্মাল ভাবে তৈরি হয়েছিল, জাস্ট ছোট্ট একটা ম্যাপের ভিতরে ও গেম প্লে করা যেত মোটে 3 জন না 4 জন না, মানে হাইস্ট গেলে 50 জনই মানে লবি সিস্টেমে থাকতো, তাই না? ওই তারপরে ধীরে ধীরে ওই লবিটাকে কি করছে বলেন তো, ধীরে ধীরে গেমটাকে আপডেট করছে, আর উন্নত করছে, ভার্সনগুলো আরো উন্নত করছে, ওর ভিতরে আরো গ্রাফিক্সগুলো আরো হাই করছে। তারপর হচ্ছে নতুন নতুন ক্যারেক্টার আইছে, তারপর হচ্ছে ভেহিকলস আইছে, তারপরে ওয়েপেন আইছে, তারপরে আর এখন তো গোয়া অ্যাড করে দিতে, হ্যাঁ গ্লোয়াল, তারপরে ধীরে ধীরে গ্লোয়াল অ্যাড করছে। তেমন ডেটাবেজের কাজটাও হ্যাঁ আপনার কথা শোনাচ্ছে। এবার ডেটাবেজের কাজটাও ঠিক তেমন। ডেটাবেজে একটা যখন আপনি একটা ডেটাবেস যখন তৈরি করবেন, মাই এসকিউএল মানে একটা এসকিউএল ডেটাবেস, মানে আপনার ডেটাবেসটাকে একটা বাড়ি তৈরি করলেন। এখন বাড়ি প্রথম যখন তৈরি করলেন তখন কিভাবে তৈরি করতেছেন, একটা ইট দিয়ে তৈরি করতেছেন। ইট আর হচ্ছে আগে প্রথম ইট দিচ্ছেন, সিমেন্ট বালি দিচ্ছেন, সেটা পেস্টিং করার পরে একটা দেওয়াল তৈরি করলেন, তারপরে দরজা তৈরি করলেন, তারপর হচ্ছে জানালা তৈরি করলেন না? আমরা কিন্তু তৈরি করছি, তাই না? এখন তৈরি করার পরে আমরা আর কি দেখতেছি, এবার আমাদের বাড়িটাকে তো সৌন্দর্য করতে হবে। কেবল তো খালি জানলা দরজা ফাঁকা সবকিছু দেওয়া আছে, ছাদটা দিলাম কিন্তু ঘরের ভিতরে আসবার পথে দিলাম না। এটা হচ্ছে আমাদের কি প্রথম ভার্সন, বা এটাকে আমরা ডেটাবেজের সাথে তুলনা করতে পারি। এখন ডেটাবেজের ভিতরে কিরকম, ওই আমাদের একটা তথ্য থাকে না, বা একটা ডেটাবেজের ভিতরে হচ্ছে 1000 মানুষের তথ্য বা আপলোড করা যাবে। যখন ডেটাবেসটা আপডেট করা হবে বা ভার্সনটা যখন আপডেট করতে পারবেন তখন ওই ডেটাবেস মানে বাড়ির ভিতরে ক্যাপাসিটি, মানুষের থাকার ক্যাপাসিটিটা আরো বেশি বেড়ে গেল। বুঝলেন? আগে ডেটাবেসটা বুঝুন, তারপরে মাই স্কুল ইনজেকশনটা বুঝবো আমরা। ডেটাবেসটা কি, যে একটা বাড়ির সাথে তুলনা করা হয়েছে আর একটা গেমের সাথে তুলনা করা হয়েছে। সেই গেমটার নাম কি, ফ্রি ফায়ার বা পাবজি বা কল অফ ডিউটি বা জিটিএ 5, নাহলে এভরিথিং গেমগুলোর সাথে আমরা তৈরি করছি, খেলার ইসের সাথে তৈরি মানে তুলনা করছি। যে যখন এই বাড়িটা সৌন্দর্য করার পরে এবার বাড়ির ভিতরে মানুষের ক্যাপাসিটি রাখতে হবে না? একটা বাড়ির ভিতরে কি আপনি করতে পারেন, ছোট একটা বাড়ি তৈরি করলেন, সেটার ভিতরে বাইরে গেলে মানুষ থাকতে পারবে 3 জন, আর ওই বাড়ির ভিতরে কি আপনি 10 জন রাখতে পারবেন? 3 জনের জায়গায় 10 জন রাখা পসিবল না, ওটা তো ওই 2 জিবি মেমোরির মধ্যে 6 জিবি লোড দেওয়া, একদম সেম টু সেম একই কাহিনী। এটাও সেরকম, ধীরে ধীরে যখন এইগুলো আপডেট করা হয় তখন থাকা জায়গাগুলো হচ্ছে ধীরে ধীরে আপডেট হয়ে যায়, আর আমরা অনেক তথ্যগুলো মানুষের ডেটাবেজের ভিতরে তথ্যগুলো এখন হ্যাকারের মাইন্ডের দিকে আমরা আসি। একটা হ্যাকার ডেটাবেজ হ্যাক করতে হবে, হ্যাক করার জন্য সে আসে, অ্যান্ড ডেটাবেজ হ্যাক করতে পারলে সে কি পায়, একটা মানুষের এনআইডি কার্ড পেতে পারে, এনআইডি কার্ডের তথ্য পেতে পারে, ফোন নাম্বার পেতে পারে, জিমেল অ্যাকাউন্ট পেতে পারে, তারপর হচ্ছে আপনার হচ্ছে আরও কি থাকে, ফোন নাম্বার থাকে, অ্যাড্রেস থাকে, সব কিছু থাকে না, একটা তথ্য থাকে তো, তাই না? যখন যে আমি আপনাদের জন্য হচ্ছে তৈরি করছিলাম, ওই যে ফর্ম তৈরি করছিলাম, মনে আছে? আপনি তো ফেসবুক থেকেই দেখে আসছিলেন, ওই গ্রুপ থেকে, তাই না? একটা ফর্ম দিছিলাম আমি, দেখছিলেন? গুগল ফর্ম, যে আপনার নাম, ঠিকানা, বাড়ির ঠিকানা সবকিছু দেন, ফোন নাম্বার বলছিলাম। আপনি ছাত্র না?
না না না, আমি ওটা দেখিনি। ও তাহলে এটা আপনি পান না। আমি একটা ফর্ম তৈরি, ওইখানটা আমাদের ইসের ফর্ম আছে, সবাই রেজিস্ট্রেশন করছিল তখন। এখন ওই ফর্মের ভিতরে আমরা এরকম একটা, ওটা হচ্ছে ডেটাবেজের সাথে কানেক্ট করা হয়েছিল। তখন 1000 মানুষ হচ্ছে এখানটাই লগ ইন করতে পারছিল। তারপরে আর যে লিমিটেশন শেষ, ফর্ম অফ হয়ে গেছে। এখন এই বাড়ির ভিতরে যখন এটা লোড হয়ে গেছে, এখন হ্যাকার করবে কি, এটা এই যে যে তথ্যগুলো আপনি দিছিলেন, যারা দিছে, ফোন নাম্বার দিছে না, আমাদের ফোন নাম্বার দিছে, হুম। অ্যাড্রেস দিছে, তারপর হচ্ছে জিমেল দিছে। একটা জিমেল দিয়ে কি কি করা যায় বলেন তো? অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করা যায়। আপনার ফেসবুকের অ্যাকাউন্টটা হতে পারে, আপনার টুইটারের অ্যাকাউন্ট হতে পারে, এবং ব্যাংক ডিটেলসেও কিন্তু জিমেল লাগে, দেয় কিন্তু অনেকে। হুম। এখন একটা জিমেল যখন হ্যাক হয়ে যাবে, তখন ওই মানুষটার অবস্থাটা কতটা খারাপ হয়ে যাবে আপনি বুঝতে পারতেছেন? অবশ্যই, এটা হচ্ছে যে যেটা ডাটা কালেক্ট আছে হ্যাঁ। ওই হিসেবে তো। তখন কি হবে, আপনার যখন একটা ব্যাংক ডিটেলস যখন হ্যাক হয়ে যাবে, তখন আপনার অজান্তে আপনার টাকাগুলো তারা কাটতে থাকবে। টাকাগুলো কেটে সে হতে পারে ইললিগাল মার্কেটে সে এমন কিছু ক্রয় করতেছে, বা এমন কোনো কাজে টাকাটা মানে ইনভেস্ট করতেছে, তখন ওটা আপনার দিকেই ঝুঁকি। মানুষ দেখতেছে আপনি ইনভেস্ট করতেছেন, কিন্তু আপনি তো জানেনই না যে আপনি ইনভেস্ট করতেছেন। যেমন বিকাশ বিকাশ প্রতারণা যেমন আমাদের সাথে হয়, কোনো সময় বিকাশের থেকে ফোন দিছে আপনাকে প্রতারক সেজে? ওই সময় কি আর বলা জানি কি এটা কার, যার অ্যাকাউন্ট বা যার এটা না, ওটা কি অ্যাক্সেস কি হে করতেছে নাকি অন্য কেউ করতে, ওটা তো বলা যায় না, না। বিকাশ প্রতারক থেকে কখনো কল দিছে আপনাকে বিকাশ প্রতারক সেজে? না 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 না, আমার জানে। আমারে কিন্তু একবার দিছিল। আমাকে দিয়ে কি বলে জানেন? বলতেছে, কি বলে? শুভ সন্ধ্যা স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমি বলতেছি কি, ওয়ালাইকুম আসসালাম, কি বলতেছো? স্যার আমরা একটু বলতেছে কি, আমি হচ্ছে বিকাশ অফিস থেকে বলতেছি, নাইম ইসলাম। আমি বলতেছি আচ্ছা। আমি এবার বলছি, স্যার আমরা এরকম মানে প্রতারণা কিভাবে করবে জানেন? ওই যে জাস্ট একটা মানে কিবোর্ড আছে না, নর্মাল কিবোর্ড, হুম। নর্মাল কিবোর্ডের উপরে এই আচ্ছা আচ্ছা। এই এটা কি করলেন বলেন, বলেন তো। মনে হচ্ছে যে উনি মানে টাইপিং করতেছে। হ্যাঁ হ্যাঁ, তাই বলতেছে কি, করতেছে। আমি এটা স্যার দেখে নিই আপনার অ্যাকাউন্টটা। এবার টাইপিং করলো, টাইপিং করে বলতেছে, স্যার আপনার অ্যাকাউন্ট থেকে আগামীকালকে ৬,৭৩৭ টাকা ট্রানজেকশন হয়েছে, যেটা ইললিগালি ভাবে হয়েছে। আপনার অ্যাকাউন্টটা আমরা বন্ধ করে দিব। আমি তো ভাই আমার অ্যাকাউন্ট বন্ধ করে দিবি, তাও আবার ৬,৬৩৭ টাকা, কিভাবে কি? আমি তো কোন টাকাই লোড করিনি আমার বিকাশে, অ্যাকচুয়ালি 25 টাকা লোড করেছিলাম। এখন 25 টাকা লোড দিয়ে ৬,৬৩৬ টাকা ইলিগালে ভাবে হয়েছে, তাই উনি এবার বন্ধ করে দেওয়ার কথা বলতেছে। আমি বলতেছি কি, যে শোনেন, যে বন্ধ করবেন বুঝছি, যে আমার নিশ্চয়ই আমার কোনো একটা সমস্যা হওয়ার কারণে বন্ধ করতেছেন। তা এখন সমাধান কি? আমার তো এখানটায় অনেক কিছু আসে, ব্যাংক থেকে ইটি আসে। তা বলছে কি, আপনি জাস্ট আপনার বিকাশ প্রিন্টটা দেন, আমরা ঠিক করে দিব। তা আমি একটা কথা বলি কি, যে পাগল পাইছো, তোমাদের লেভেল আমি পার করছি এককালে। তেমন একটা হ্যাকার যখন ডেটাবেজের উপরে অ্যাটাক করে, যদি ভার্সনটা যদি হয়, ভাবেন প্রথম ভার্সন যদি আমরা দেখি 1.100.200.3, এটা হচ্ছে ডেটাবেজের একটা ভার্সন। এই ভার্সনটা কত? এই 1 মানে সর্বপ্রথম হচ্ছে 1 হইছে, বুঝছেন? হুম। এটা প্রথম, এটা এবারে লিস্ট। তারপরে দ্বিতীয়তে এখন লেটেস্ট যে ভার্সনটা আছে ওটা হচ্ছে 10 পয়েন্ট, এটা হচ্ছে এখনকার লেটেস্ট ভার্সন। এখন এটা তো ঝুঁকিপূর্ণ না? অনেক পুরনো ভার্সন না? কোন জায়গা 10 আর কোন জায়গা 1, তাই না? হুম হুম হুম। কোন জায়গা 10 আর কোন জায়গা 1, এটা ঝুঁকিপূর্ণ নয় প্রথমটা? এটাতে আপডেট করছে। হুম হুম। এটার ভিতর তার কোনো কাজ নেই। আপডেট ভার্সনে তো অনেক ফিচার থাকে, সিকিউরিটি থাকে, কিন্তু এই আগের ভার্সনে কি সিকিউরিটি থাকে? না না, প্রথম মাসে তো ওরকম সিকিউরিটি থাকে না, দ্বিতীয় পার্সেন্ট তো সিকিউরিটি বাড়ায়। ধীরে ধীরে সিকিউরিটি বাড়াইছে।
এখন একজন ইথিক্যাল হ্যাকার বা ওয়েব পেন টেস্টার বা ব্ল্যাক হ্যাট হ্যাকাররা করবে কি, এই ভার্সনটা জানার পরে হ্যাক করবে। যেমন এটার ভার্সন হচ্ছে এইটা পাইছে, এসকিউএল এইটা পিএল এসকিউএল ভার্সনের এত, তারপরে সিওআরই ভার্সন পাইছে এত, টিএনএস ফর লিনাক্স ভার্সন এত। সকল ভার্সন দেখার পরে একটা অ্যাটাকিং এর যে বিষয়ে যাওয়া যায়, বুঝছেন? নালে সে আমরা যে ভার্সনে না জানি তাহলে তো অ্যাটাকটা করতে পারবো না, পারবো? না, আগে আমাদের ভার্সন জানতে হবে, এসকিউএল এর ভার্সন জানতে হবে, মাই এসকিউএল এর ডেটাবেসে ভার্সন জানার পরে আমরা অ্যাটাক করব। এখন এখানটা কি বলতেছে এবারটা আমরা একটু বিস্তারিতটা দেখি। আচ্ছা এখানটাই তো আমি মানে এটা ই করি নাই, কপি করি নাই। ল্যাব কামিং এসে গেছে। বাহ, এইখানটা সিপিইউ তো এবার কি কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে আমার? আমার কথা তো আসতেছে। আমরা এবার এটা দেখি, আর তা নাহলে আমরা এটাও কপি করে নিই। না থাকে, এটা কপি করার দরকার নেই, এটা দেখি যে কি করতেছে উনি। এখানটা ওনারা ভার্সন চেক করবে। ভার্সন হতে পারে প্যারামিটারে থাকতে পারে, যেমন যে প্রথম ক্লাসে আমি দেখাইছিলাম না যে ইউআরএল এর মাধ্যমে কিভাবে প্যারামিটারে খুঁজতে হয়, এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটি। এখন আমরা ভার্সন চেক করব, যিনি ভার্সন কি করে চেক করতেছে এটা আমরা দেখবো সে প্যারামিটারের মাধ্যমে। প্যারামিটার না হলে এটা ভার্সন চেক করা যায় না। এখন উনি বাগ স্যুট ওপেন করতেছে, হতাশাজনকভাবে তো বাগ স্যুট আপনাদের নাই। জামান ভাই আছেন? হ্যাঁ আসি। আচ্ছা, এখন আমরা দেখি যে বাগ স্যুট, জামান ভাই এবার কিন্তু আচ্ছা আমি একটা জিনিস বলি। হ্যাঁ আপনার এই সাইড যে এখানটা খুলছে না, পোর্টাল ওই সাইডে যেটা বাসন চেক করার জন্য ওয়ার্ডার বাই ওয়ান লিখতে একটা জিনিস এই কথা বলতেছি, এই যেটা ভিডিও দেখতেছেন। ও এটা এই পাশে এটা, এই যে এটা হ্যাঁ এটা কিভাবে বের করছেন? এটা তো ভিএস কোড ভাই। মানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট হচ্ছে প্রোগ্রামিং কোড, মানে যেটা প্রোগ্রাম লেখা হয়, পাইথন জাভা সিসি এইচটিএমএল, একটা প্রোগ্রাম লিখতে হয় না, একটা যেমন একটা নোটে, এটা সেই নোট, সেই ভিএস কোড। এটা ভিএস কোডে লিখতেছে, নোট লিখতেছে, যে আমাদের বোঝাচ্ছে যে কিভাবে কি করা যায়। মানে কোড লিখতেছে, কোড লিখে তো কোডটা রান করলে তারপরে না কোড না, এটা কোড না, এটা জাস্ট ইনস্ট্রাকশন। ওই তো মানে ও আচ্ছা, এটা তো নোটপ্যাড অন করা। হ্যাঁ নোটপ্যাড অন করা, ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে কি, মানে উনি যেটা বলতেছে সেটা লিখতেছে আর কি, যে জাস্ট আপনাদেরকে আমি শোনাচ্ছি না কেন, এটা ভিডিওতে নয়েজ আসবে তাই। এখন আমরা দেখি এই যে নোটের টেক্সট যেটা, এবার বাক্সটা ওপেন হবে, ঠিক আছে? বাক্সটা ওপেন হওয়ার পরে আমরা দেখব যে কি আছে। তার আগে আমাদের একটু কিছু কাজ আছে। এখন আমার একটা জায়গায় ভয় লাগতেছে ভাই। জামান ভাই আমার এখান থেকে নয়েজ আসতেছে। আমার তো কিছু বল, আবার সে কালকের মতো অকাম করবে না তো? কে আসছে? শাহিন ভাই, আসসালামু আলাইকুম। শাহিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আমরা আজকে এখন নোট আমরা এটা শাহিন ভাই কি ক্যামেরা অন নাকি? শাহিন ভাই কেন অন করছিল বাট অফ? হ্যাঁ এখানটা অফ রাখাই বেটার, কেন ভিডিও চলতেছে তো। আমরা এখন এখানটায় এই ব্রাউজার ওপেন করি যে কিভাবে কি আমরা মাই ডেটাবেজের ভার্সনটা জানবো। এখন এখানটা আপনি কালকে আমাদেরকে ওই টেস্টিং করার জন্য যে ওয়েবটা দিবেন না? হ্যাঁ ওটা কি আপনি এখান থেকে ল্যাবটাকে আপনি এখান থেকে বন্ধ করতে হবে, তো ওইখানে ওই ইউআরএলটা বন্ধ হয়ে যায়? না এই ল্যাব হচ্ছে এদের কোম্পানি, এই পোর্ট সুগার একাডেমি মানে বাক্সুটু কোম্পানি, যদি চাই তাহলে অফ হবে, আমার কোনো হাত নাই এই ল্যাবের। আমার ওইটা আপনি যে ইউআরএলটা দিচ্ছেন না, ওইটা আমি ফরতে ট্রাই করতে গেছিলাম, কিন্তু আমার হবে না ওই ল্যাবের ইউআরএল এর একটু সমস্যা হয়ে গেছিল, এই জন্য আর
ওটা নেয় নাই। ও, আমরা এখন এখান থেকে আচ্ছা। সিকিউরিটিটা আমরা কপি করে নিই, কপি করে আমরা হচ্ছে এখানটায় পেস্ট করে দেখি। আমার ভাই লিটারালি সে কালকে থেকে ইরোর 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 মানে মাথা নষ্ট হয়ে যাচ্ছিল আমার। ইরোর না, আজকে ইরোর আসে নাই, আল্লাহ বাঁচাইছে। কার জন্য দোয়া আছে আজকে? আচ্ছা জানেন আপনার জন্য বসে মাদুরে বসে কেউ গান পেতেছেন আচ্ছা এবারটা দেখি যে উনি উনি আগে কি করছিল, আগে সেটা দেখি যে আমরা আমাদের হচ্ছে ইন্টারনাল সার্ভার যেটা আছে সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা শাহিন ভাই কেমন আছেন? আগে শাহিন ভাইয়ের সাথে আমরা একটু পরিচয় হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহিন ভাই আপনি কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাইকে আছি। আমি ডাকছি, ভাইকে আমি ডাকছি। আচ্ছা আমি ভাইয়ের সাথে ফেসবুকে পরিচিত আর কি। হ্যাঁ। উনি বললো যে হ্যাকিং ক্লাস করতেছি আর কি, তো আমি বললাম এটা আর কি। ও তো কই কি, আমরা হচ্ছে হ্যাকিং আপনার ক্লাসটা মতো- আমি আপনাদেরকে বোঝাই যে ভাবেন হ্যাকিং হ্যাকিং জিনিসটা কি, যে সাইবার সিকিউরিটি যারা ভাবেন যে কোনো ডেটাবেস বা একটা ওয়েবসাইটের সকল সিকিউরিটি দেওয়ার বিষয় হচ্ছে হ্যাকিং ক্লাসগুলো আমরা লঞ্চ করছি। এটার মাধ্যমে আপনি চাইলে ইনকাম করতেও পারবেন $1 মিলিয়ন থেকে শুরু করে 10 মিলিয়ন পর্যন্ত। এখানটায় সাইবার সিকিউরিটিতে হচ্ছে আপনার ক্যারিয়ার করার সুযোগ। আপনি এখানে রেড টিমিং এর মাধ্যমে কাজ করতে পারতেছেন, বা আপনি হচ্ছে এথিক্যাল হ্যাকিং হিসেবে আপনি কাজ করতে পারতেছেন, এবং আপনি চাইলে ব্ল্যাক হ্যাট হ্যাকার যারা হচ্ছে বা মানে ইল্লিগাল যারা কাজ কাম করে সেটা আপনি হতে পারতেছেন। আপনার নিজের উপর সবকিছু আপনার উপর। আবার চাইলে আপনি গ্রে হ্যাকার হয়ে আপনি কাজ করতে পারবেন। গ্রে হ্যাকারটা হচ্ছে আমি হচ্ছে পারমিশন ছাড়া হচ্ছে সকল ওয়েবসাইটে কাজ করি, যেমন হচ্ছে আমি বিক্রয়বাজার.com এ কাজ করি, তারপরে হচ্ছে ওই যমুনা টেলিভিশন ওয়েবসাইটে আমরা কাজ করি। আরও আছে ইউএসএ তে একটা ওয়েবসাইট আছে গেম ঘর নামে একটা ওয়েবসাইট, সেখানটায় আমরা কাজ করছি। সেখানে এসবের কাজের মাধ্যমে হচ্ছে আমাদের হচ্ছে সাইবার সিকিউরিটি হচ্ছে প্রফেশনাল আমাদের কাজ। আর এটা হচ্ছে হ্যাকিং এখানটা হচ্ছে আমাদের সাথে আছে হচ্ছে জামান ভাই, তারপর হচ্ছে তানভীর ভাই, আর হচ্ছে আছেন আপনি শাহিন ভাই। আর এটা হচ্ছে লাইভ ক্লাস চলতেছে আমাদের। আপনি যদি ইথিক্যাল হ্যাকিং থেকে যদি আপনার ক্যারিয়ার করতে চান তাহলে অবশ্যই এই ক্লাস আপনি করতে পারেন। ভবিষ্যতে এটার হিউজ পরিমাণ হচ্ছে অ্যামাউন্ট আছে। সারা পৃথিবীর ভিতরে যদি ধরা হয় তাহলে 95% হচ্ছে হ্যাকার নাই, ইথিক্যাল হ্যাকাররা নাই। সেটা পূরণ করার জন্য এখন আমরা এটার কাজ। আপনাকে যে এই কাজ করার পরে আপনি যে কোনো প্ল্যাটফর্মে চাকরি পেতে পারেন, যেমন আইটি কোম্পানি বলেন, নাসা বলেন, গুগল বলেন, মেটা বলেন, এফবিআই বলেন। আমি এফবিআইতে হচ্ছে জব নেওয়ার জন্য ট্রাই করতেছি। এফবিআইতে চলে মানে যে হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ সাইবার সিকিউরিটিতে এফবিআইতে চলে যাবে, ইউএসএতে। বুঝতে পারছি। এখন হঠাৎ আসছি তো এক ধারণা নাই তেমন একটা, আস্তে আস্তে হয়তো যদি ইনশাল্লাহ আমাদের ক্লাস করি। এখন যদি আপনি যদি মনে করেন যে আপনার এইখানটা আপনার ক্যারিয়ার করার দরকার আছে, তাহলে ইনশাল্লাহ আপনি এই ক্লাসগুলো করতে লাগেন, তাহলে কিছু না কিছু শিখতে পারবেন। যেমন আমরা কিভাবে কারোর ফোন হ্যাক করতে পারি, কিভাবে আমরা একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করব, এবং আমরা কিভাবে ডেটাবেস হ্যাক করব, ওয়েবসাইটের থিম চেঞ্জ করব, ওয়েবসাইটে ভার্নাবিলিটি চেক করব, সিকিউরিটি অ্যানালাইজ করব, ফরেনসিক টিমিং আমরা দেখব। যেমন হচ্ছে যারা হচ্ছে সাইবার ফরেনসিক টিম আছে, যারা ইললিগাল কাজকাম করে তাদের বিষয়ে হচ্ছে আমরা ফরেনসিক করে সেগুলো আমরা রিপোর্ট করতে পারি, যে কোনো থানাতে বলেন, যে কোনো জায়গায়। বুঝছি। এই হচ্ছে। আচ্ছা আমরা তাহলে ক্লাসের ভিতরে আমরা একটু প্রবেশ করি। আচ্ছা কয় মিনিট হয়েছে অলরেডি? আজকে ক্লাসটা না খুবই শর্টের ভিতরে যাবে, মানে বেশি লং আমি করবো না, কেন এই টাইমে আমাদের ক্লাস হচ্ছে এন্ড হয়ে যায়। এই টাইমে আমরা ক্লাস এন্ড করি, কিন্তু আজকে আমাদের ক্লাসটা হচ্ছে আমারই কারণে আমি ক্লাসটা এই 9টার পরে করতে যে পরে ভাইয়াদের সাথে আমি কিছু একটু টাইম স্পেন্ড করতেছিলাম, এর জন্য ক্লাসটা লেট হয়ে গেছে। আচ্ছা শাহিন ভাইয়া, আপনি চাইলে আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন হতে পারেন। ডিসকর্ড সার্ভারে প্রতিদিন হচ্ছে আমাদের
ক্লাসের শিডিউল জানিয়ে দেওয়া হয় যে কোন টাইমে ক্লাসটা শুরু হবে বা কোন টাইমে হচ্ছে ক্লাসটা শেষ হবে, সব কিছু এখানটায় বলে দিই আমরা। আচ্ছা আর আচ্ছা সমস্যা নাই। আর মেন যে বিষয়, আমরা হচ্ছে রিসেন্টলি এই বছরে আমাদের যাওয়ার কথা ছিল ইউএসএতে, আমাদের একটা প্রোগ্রাম আছে। সেখানটায় আমাদের 5 জন, আমার একটা টিম নিয়ে যেতে বলছে, কিন্তু আমার তো আপাতত কোনো টিম নাই। আমার টিম হচ্ছে আপনারা হচ্ছে আমার টিম। এখন এই টিম নিয়ে আমরা নেক্সট ইয়ারে, সামনের বছরে 2027 সালের দিকে আমরা যাব ইউএসএতে প্রোগ্রামে। এখন কারা কারা রাজি আছেন ইউএসএতে প্রোগ্রামে যাওয়ার জন্য? শিখলে অবশ্যই যাওয়া যায়, এটা অবশ্যই। ওইখানটায় গেলে আপনারা আবার শিখবেন। এবার তো ভাবেন আমার কাছ থেকে শিখলেন, ওইখানটা শিখবেন ইন্টারন্যাশনাল যারা হ্যাকার আছে না, ইন্টারন্যাশনাল যারা হচ্ছে বড় বড় যে কোম্পানিতে চাকরি করে, তারা এসে আপনাদের শেখাবে। বুঝতে পারছেন? জি আচ্ছা আচ্ছা, কালকে যে বাইপাস যেটা গেছে না, এসকিউএল বাইপাস, লগইন বাইপাস, হ্যাঁ, ওটার ভিডিও আমি হচ্ছে একটু পরে আমি দিয়ে দিব। আমার ভিডিও এডিটিং শেষ, ভিডিও দেওয়ার কথা ছিল আজকে, কিন্তু আমার সত্যি কথা বলতে আমি খুব অলস আমি, যেটা আপনাদের আন্টি আমাকে প্রায় টাইম বলে। অলস কি ওরা ছেলে মানে অলস, এটা বড় লাগে না। মানে আপনার আন্টিরে আমি যে পরিমাণ খাটাই, তা আপনার আন্টি আগের দিন করছে যে আজকে বলতেছে যে আচ্ছা, আজকের কাজ হচ্ছে কি, এটা নাম কি? হ্যাঁ, এসকিউএল ইনজেকশন ডেটাবেস ভার্সনটা আমরা বের করব। এখানটা দেখছেন আমি একটা জিনিস সাপোজ দিলাম, যে মনে আছে আগের বার আমরা দেখছিলাম যে এসকিউএল ইনজেকশনের একটা প্যারামিটার ছিল, যে হ্যাশ প্লাস, যে এই জায়গাটা প্লাস হচ্ছে আবার প্লাস দিব, ও আর প্লাস 1, ওয়েট না, ওইটা না, হ্যাঁ এইটা আমরা যদি দিই, তাহলে এখানটা কি বলতেছে, ইন্টারনাল সার্ভার এরর, মানে এই সার্ভারটা আমাদের ব্লক করছে, ইন্টারনাল সার্ভার এররটা ব্লক করছে। বা হচ্ছে আমরা যদি এটা যদি গিফটসটা কেটে দিয়ে আমরা পার্সেন্টেজ 27 প্লাস, এটাতে লাগিয়ে 27 প্লাস ওয়ার প্লাস 1 হচ্ছে ইকুয়ালস প্লাস হচ্ছে 1, ইকুয়াল আছে তো মনে হয়, দাঁড়ান আগে দেখি, ইকুয়াল আছে, হ্যাঁ ইকুয়াল 1 ইন্টারনাল সার্ভার। মানে এটা বলতেছে কি যে এটা এই সার্ভারের হচ্ছে নাই। এখন আমরা চাইলে আরেকটা মাধ্যমে আমরা তৈরি করতে পারি, আমরা কিন্তু চাইলে বের করতে পারি। কিভাবে বের করতে পারি জানেন? ডেটাবেজের হচ্ছে ভার্সন, সবথেকে বেস্ট হচ্ছে ডেটাবেস ভার্সন বের করার জন্য nmap, সবথেকে বেস্ট। nmap দিয়ে সিকিউরিটি অ্যানালাইসিং করা যায়। মানে এটা যদি আমি একটু দেখাই, আমরা যখন এটা দিব, আচ্ছা এটা ডোমিন কত পর্যন্ত গেছে, এই ডোমিনটা হচ্ছে এই পর্যন্ত। আপনি মানে এনএফ দেওয়ার পরে আপনি ওই যে এখানটা করতেছেন, মানে যে লিঙ্কটাতে কাজ করতেছেন, ওই লিঙ্ক ইউআরএলটা কপি করে নিয়ে এখানে পেস্ট করতে। হ্যাঁ এখন আগে nmapটা আগে আমরা একটু রান করি, ওয়েট আমরা nmapটা একটু রান করি। nmap শুরু হয়ে গেল আমাদের nmap স্ক্যান, কিন্তু এখানটা nmap স্ক্যান পাচ্ছে না, এখানটা পিন দিতে হবে। আমরা nmap দিব পিন। এবার এটা হচ্ছে ভিতরে স্ক্যানগুলো করবে, যে ভিতরে কোনো কিছু আছে কিনা সেটাও দেখবে। দেখার পরেও আমাদের ভার্সনগুলো বলবে যে কোন কোন পোর্টগুলো ওপেন আছে বা কোন কোন জিনিসগুলো ওপেন আছে। আমরা যদি চাই তাহলে আমরা রিয়েল ওয়েবসাইটে আমরা এখন টেস্ট করতে পারি, যে একটা রিয়েল ওয়েবসাইটে আমি এখন দেখাচ্ছি, এটা তো আজকে দেখাবো সাথে সাথে এইটা। আর আচ্ছা
তানভীর ভাই, এটা কি আপনার শাহিন ভাই কি আপনার ফ্রেন্ড? হ্যাঁ, আমরা কথাবার্তা একটু আগে বলছি। আমি তো কথা এই অবস্থায় মানে মানে এই ক্লাস অবস্থায় আমার সাথে কথা বলছি। আচ্ছা শাহিন ভাই, আপনি হচ্ছে তানভীর ভাই, আপনাকে এটাও বলি যে আপনি আমাদের ডিসকর্ড সার্ভারের লিঙ্কটা দিয়ে দিতে পারবেন উনিকে? হ্যাঁ, পারবো, সমস্যা নেই। আপনি এখন ডিসকর্ড, কারণ ক্লাস তো বেশি, আর 29 মিনিট আছে, তারপর আবার অফ হয়ে যাবেন, আমি আবার শুরু করব। কারণ আমার তো হচ্ছে পেড না, আমি এটা পেড নেয় নাই, আমি এটা মানে নিয়ে নিব। পেড ভার্সন হলে আরও আমি টাইমটা পেতাম। আচ্ছা, এখন এটা দেখি যে এটা, গুগল মিটও কি পেড ভার্সন আছে? হ্যাঁ, এই গুগল মিটে পেড ভার্সন আছে। আরে বাপরে, সব টাকা কেন? হ্যাঁ, মানে গুগলে আপনি আমি হচ্ছে কি আগের দিন হচ্ছে আমি বাগ বাউন্টিং করতেছিলাম রাত 3:30টার দিকে। তা করার পরে হচ্ছে আমি বিশেষ মানে গুগলের একটা জব দেখলাম যে কি কি জব আছে আমাদের জন্য। তাই দেখলাম যে ডেটাবেস ইঞ্জিনিয়ারিং, এই ডেটাবেসের উপর ইঞ্জিনিয়ারিং আছে, সেটার জন্য আমরা তৈরি হচ্ছে, আমিও তৈরি হচ্ছি যে ডেটাবেস একটা আর গুগলের ডেটাবেস তো মানে বোঝেন সবার তথ্য এই জায়গা। বুঝছি। আর এটার নাম কি? একটা আপনি একটু আগে বললেন না যে ওই একটা লোন বাইপাস একটা পাইছেন একটা কোন একটা ওয়েবসাইটের মধ্যে, ওটা একটু দেখান তো তাদের। লগিং বাইপাস, হ্যাঁ, লোন বাইপাস। ওইটা তো আমাদের হচ্ছে ইসের ওই আমাদের ল্যাবের ভিতরে, রিয়েল ইসের ভিতরে পেতে গেলে কষ্ট আছে। আমি তো আজকে 3-4 ঘুরিয়ে ফেলছি। আমি আমি বিশ্বাস করি যে আপনি হ্যাকিং এর দিকে আপনি পারদর্শিতা হবেন, আমার এটা বিশ্বাস আছে। কেন, আমি আপনার ভিতরে একটা জিনিস লক্ষ্য করছি, আপনার মানে মানে আগ্রহটা মেলা। আচ্ছা, এন ম্যাপ মেবি চলছে। হ্যাঁ শাহিন ভাই বলেন, আপনি কিছু বলতে চাইছিলেন। আচ্ছা আসো, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। জামান ভাই চুপ কেন? সাউন্ড হচ্ছে তো এই জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি মাইকটা আনমিউট রাখেন, মানে আমাকে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে। না না, নয়েজ আসতেছে না। আমার কি নয়েজ আসতেছে নাকি সেটা বলেন। না 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 না, কথা কি স্পষ্ট আসতেছে আমারটা? আসতেছে। আচ্ছা, এনএফ এটা তো আপনার, আচ্ছা কাল ইউনিক্স যেভাবে ডাউনলোড করার পর কি এই টুলগুলোকে এইভাবে তো ঢুকে আপনি যায়? চাইলে টার্মাক্সের ভিতরে nmap ইনস্টল করতে পারবেন। জাস্ট লেখেন pkg install nmap। ওয়েট, আচ্ছা, এখানটায় আমাদের হচ্ছে আইপি পাইছে, এর আইপি অ্যাড্রেসটা পাওয়া গেছে। আমরা চাইলে এই আইপি থেকে আমরা বের করতে পারি। এর আইপিটা হচ্ছে nmap পিন আমরা কপি করে নিই, তারপর হচ্ছে আমরা আইপিটা বলতেছি। আইপিটা হচ্ছে 34 মানে ওয়েট, আর 246 হ্যাঁ 129 62 34.246.129.62, 62। এটা হচ্ছে এই ওয়েবের আইপি। আইপি মানে কি বলেন তো, কেউ বলতে পারে? শাহিন ভাই, আইপি মানে কি জানেন? আইপি মানে হচ্ছে আইডেন্টিফিকেশন নাকি? দাঁড়ান, না ভাই, আমি জানি। আইপিটা হচ্ছে, যদি আমি ধরি যে আইপিটা হচ্ছে আপনার বাড়ির ঠিকানা, আইপিটা হচ্ছে আপনার বাড়ির ঠিকানা। যেমন আপনার বাড়ির আপনার জেলা যেন কোথায় বলছিলেন যেন আপনারা? কুমিল্লাটা হচ্ছে আপনার ঠিকানা। এই আইপি হচ্ছে আপনার বাসার ঠিকানা। এই আইপি হচ্ছে যেমন হতে পারে 35 বাই মেইন রোড কুমিল্লা, আমি ধরলাম, হতে পারে না? আছে তো, 35 বাই মেইন রোড কুমিল্লা আছে না? মানে এখন এটা হচ্ছে আমাদের ঠিকানা। আর ডোমেইন মানে কি জানেন? ডিএনএস মানে কি? ডিএনএস মানে কি?
শাইন ভাই বলতে পারবেন ডিএনএস মানে কি? সিকিউরিটি এমন কিছু বুঝায় মনে হয় যত সম্ভব। ডোমিন, ডিএনএস কে ডোমিনের সাথে তুলনা করা হয়, সার্ভার বা ডোমিনের সাথে। এখন আমি যদি একটু বলি বিষয়টা, যে এই আইপিটা হচ্ছে আমার নাম্বার, বুঝছেন? ইন্টারনেট প্রোটোকল। হ্যাঁ, এই আইপিটা হচ্ছে আমার নাম্বার। এখন এই আইপিটা হচ্ছে এই ইউআরএল এর সাথে কনভার্ট করা হয়েছে ডিএনএস এর মাধ্যমে। এই এই ডোমিনের ভিতরে হচ্ছে এই আইপিটা আছে, আইপিটা পাইছি না আমরা ডিএনএ ইসের ভিতরে থেকে এনম্যাপের মাধ্যমে স্ক্যান করে, এই যে আইপিটা, এই দেখেন, এই যে বলা আছে, দেখছেন? এ হচ্ছে আইপি, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। এটা হচ্ছে আইপি। এই আইপিতে এখানটায় বলা আছে, মানে এই ডোমিনটা পাইছে, এই যে অলরেডি ও ডিএনএসটা স্ক্যান করছে কত সেকেন্ডে, 2 সেকেন্ড 13 মিলি সেকেন্ডে হচ্ছে একটা, মানে 2 মিনিট 13 সেকেন্ডে হচ্ছে পাইছে। ওইখানটা কি বলছে, হোস্টিং 0 কমপ্লিটেড 1 আপ, ও এখনো খুঁজতেছে, স্ক্যান করতেছে। ও এই এনম্যাপের কাজকে পুরো ভিতর থেকে ভিতর পর্যন্ত স্ক্যান করতেছে, যে কি কি আছে। ওই স্ক্যান করবে, ওই স্ক্যান করতে লাগুক। এখন আমরা আচ্ছা, আমাকে ওই লিংকটা দেন তো। কোনটা? যে লিংকটা আপনি স্ক্যান করতেছেন ওটা আমাকে একটু দিন তো। আচ্ছা আমি দিচ্ছি। কি ইসে দিব, ওই ড্যাশবোর্ডে দেন, ড্যাশবোর্ডে। ডিসকর্ডে একটু প্যারা হয়ে যাচ্ছে। আপনি একটা জিনিস করতে পারবেন, আপনি এই যে লিঙ্কটা দিচ্ছি, আপনি এটা স্ক্রিনশট নিয়ে গুগল লেন্সের মাধ্যমে কপি করে নেন। তাকে দেন দেন। আচ্ছা আমি দিচ্ছি। পরের মধ্যে আপনি গুগল লেন্সের মাধ্যমে কপি করে নিলে আর অসুবিধা হবে না। বুঝছি, সেখানে আর তা নাহলে দেখেন তো এটা যায় কিনা ভিতরে। ও আচ্ছা, এমনি তো কপি করা যাবে না। আচ্ছা এটা পাই নাই, এটা এইভাবে পাবে না জাস্ট ডিএনএসটা। আচ্ছা আমরা যদি আরেকটা, যে আমরা এবার রিয়েল ওয়ার্ল্ডে দেখি, আমরা এটা কিন্তু রিয়েল ডাটা ওয়েবসাইট, এখানটায় পিন করতে হবে nmap। আচ্ছা, এখানে কি এনএফ এর ক্ষেত্রে আমি যে কোনো একটা ওয়েবসাইট নিই? হ্যাঁ, যে কোনো একটা ওয়েবসাইটের ডোমিন নেবেন, ডোমিন, নট এ ইউআরএল, অনলি ডোমিন নেবেন। আচ্ছা বের হয়ে গেছে নাকি আমাদের? জাস্ট ডোমিনটা নেবেন, নট এ ইউআরএল নেবেন না। আমরা এখানে এই ওয়েবের ভিতরে, এটা কিন্তু রিয়েল ওয়েবসাইট, একটা স্কুলের ওয়েবসাইট। এই স্কুলের ওয়েবসাইটে আমরা দেখব যে এই স্কুলের ওয়েবসাইটে কি কি পোর্ট ওপেন আছে। দেখবেন এই স্কুলের ওয়েবসাইটে না মাই স্কুল পোর্ট ওপেন আছে, যেটা সত্য। আরে আমার সাথে কেন, আমি শুধু বারবার খালি আমার মিনিমাইজটা কাটি দিই, যার কারণে এই এনএফ টিএন পিন পিকেজি আমি লিখে দিচ্ছি। এক্সেল লিখে করছি। আচ্ছা nmap পিন দেখা যাচ্ছে না তো। ও আচ্ছা, মেসেজে লিখে দিচ্ছি আমি। ওয়েট, আর তা নাহলে দাঁড়ান শোনেন, জাস্ট অনলি এইটুকু দেন, nmap, যেমন হচ্ছে একটা ডিএনএস এর নাম দেন। কোন ডিএনএস এর কথা বলবো, কেন আমি তো রিয়েল ওয়ার্ল্ডে তো আমি আপনাদের দিতে পারতেছি না, দিলে একটা অসুবিধা হতে পারে আমার উপর। আচ্ছা, আমি এনএফটিএন আমি উঠাইছি তো, দাঁড়ান আপনি যে ওয়েবসাইটটা দিচ্ছেন আমি ট্রাই করি। যদি পান তো ভালো। শাইন ভাই আপনিও চাইলে চেষ্টা করতে পারেন। আচ্ছা দেখি, আপনি আমার এটা ওটাতে ঢুকেন। শাইন ভাইয়ের কি টার্মাক্স ইনস্টল আছে? না হে হোটেল আছে, দাঁড়ান এনএফটিএন শুরুতে দিতে নাম। হ্যাঁ ভাই, নামানো যাবে? কোনটা? না শুরু আমি এই দাঁড়ান, আমি স্ক্রিন শেয়ার দিতেছি।
আচ্ছা আপনি দেন, আমি করতেছি। আচ্ছা শাহিন ভাই, আপনার হচ্ছে আপনি থাকেন কোথায়? আমি থাকি বাসায় থাকি। বাসায় তো বুঝছি, কিন্তু কোন বাসায়? আমার বাসায় থাকি। আপনার বাসাটা কোথায়? আমাদের বাসা হচ্ছে কুমিল্লা নাঙ্গলকোট। আচ্ছা, আমার 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 সাথে একই মাদ্রাসায়, একই ক্লাস? না না ওকে আমার সাথে আপনার আমি তো আমি এর সাথে একবার দুইবার একবার মনে হয় জীবন নামাজ পড়ছিলাম, বাকি এ খেয়াল করেন আমি দেখছি এর সাথে এরা আছে। ও মানে এক প্রকার মানে নামাজ থেকে পরিচয়। না 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 হে মূলত ফেসবুকে এটা থেকে পরিচয় পরিচয় আর কি। আজকে আমি দেখছিলাম হঠাৎ করে আমি ফেসবুকে ঢুকছিলাম আর কি, আমার ওই 1 বছর আগে একটা পোস্ট করছিলাম, ওই পোস্টে ওই পোস্টের মধ্যে কমেন্ট করছিল আর কি, তো হঠাৎ আমার চোখে পড়ছে, আমি আজকে এটাতে এটা কি এটাতে উত্তর দিচ্ছিলাম, তো উত্তর দেওয়ার পরে এমনি ও আর বুঝলাম, এই স্টোরিটা খুব ভালো লাগছে আপনাদের। এরকম আমাদের লাইফেও আছে কিছু কিছু ফ্রেন্ড সার্কেল যাদের সাথে হুট করে পরিচয় হয়ে যায় দেখা মাত্রই। আচ্ছা এখানটায় তানভীর ভাই, আপনি মানে মেবি ভুল করতেছেন। দেখতে আপনি nmap পিন দেওয়ার পরে আপনি ওই ইউআরএল মানে ডোমেইনটা দেন। nmap পিন দেওয়ার পরে হচ্ছে না। আপনি এমনি পিন হাইপেন পিন, এখন যে কোনো একটা ওয়েবসাইটের ডোমেইন খোঁজেন। ডোমেন বলতে যেমন আমি ডোমেইনটা যদি বলতে হয়, যেমন nid.bd এরকম লেখা থাকে না, এটা হচ্ছে ডোমেইন। দাঁড়ান একটা মিনিট করে আমি দেখি আমার এটা আচ্ছা দেখি। আমরা যদি দেখি একটা জিনিস, এখানটায় কি বেরোচ্ছে, পোর্ট নাম্বার। ও শিট, আমি ওইটা ইনফরমেশন করছিলাম বলে মেবি মানে পোর্ট নাম্বার এটা অফ করছে। আচ্ছা nmap দিব আমরা, আবার nmap। এবার আমরা এই ডিএনএস এর এই আইপি অ্যাড্রেসটা দিব। পোর্ট নাম্বার বের হয়েছে 465 SMTPS এই পোর্ট। এখন আমরা এটা হতে লাগুক, আমরা এটা দেখি। আচ্ছা ভাই জামান ভাই, হ্যাঁ বলেন। আপনি একটু এটা টেস্ট করেন ভাই, বুঝছেন? nmap একটু চালানো, nmap চালাতে পারেন টুলসটা? না এমএপ আছে কিন্তু এমএপ চালাইনি। দেখেন nmap না আপনি দেখেন আচ্ছা স্ক্রিনশট একটু দেন। দেখি দেখেন। আচ্ছা এই যে ওয়েট ওয়েট ওয়েট, এবারটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা মেন বিষয়। এখানটা কি লেখা আছে দেখা যাচ্ছে? এইখানটায় এই যে ওয়েবসাইটে আমরা এর ইউআরএলটা আগে ডিএনএস এর ইউআরএলটা পাইছি, মানে আইপিটা পাইছি, দেখছেন? মানে পোর্ট কোনটা খোলা সেটা চেক হ্যাঁ করতে। এইবার দেখেন এই পোর্টে কি কি পোর্ট ওপেন আছে, এসকিউএল আছে, তারপরে কি আছে এটা মনে আছে? এফটিপি। পোর্ট, হ্যাঁ এফটিপি পোর্ট, এইচটিটিপিও আছে দেখেন। হ্যাঁ এইচটিটিপি হচ্ছে এটা দিয়ে না, এটা না থাকলে ওয়েবসাইট চালানো যায় না। তারপরে এইচটিটিপিএস আছে যেটা হচ্ছে নরমাল, এটা ফায়ারওয়াল, এটা হচ্ছে ফায়ারওয়াল। এই যে 80 হচ্ছে এইটা, এই 3306 হচ্ছে মাইএসকিউএল। এখন আমরা আরো ডিপলি ভাবে হচ্ছে আমরা স্ক্যান করব। ওকে, আমরা কেবল এই পোর্টগুলো আমরা দেখতে পাইছি, এবার আমরা দেখব আরো ডিপের ভিতরে যাব। আমরা এর ভিতরে nmap পিন পয়েন্ট এ। আচ্ছা কার, আমার মনে হয় টাইম প্রায় শেষের পথে, আমরা আবার জয়েন করব। এবার আমরা ডিপলি ভাবে এটা স্ক্যান করব, এটা স্ক্যান করতে লাগুক। আচ্ছা আমি এটা দেখি দেখেন না। দেখা যায় না ভাইয়া? হ্যাঁ ওটা দেখা যাচ্ছে তো, বলছে আমারটা দেখেন। আচ্ছা একটু স্ক্রিন শেয়ার করেন। আমি আচ্ছা সেটা বলছে এনএড, হ্যাঁ আবার দিই আমি না ভাই হচ্ছে nmap পিন দেন, nmap পিন। তিন এর মানে কি বলুন?
হ্যাঁ মাইনাস হাইপেন দেন, হাইপেন দিয়ে পিন দেন। হাইপেন পিন। এবার একটা কাজ আমাদের- করেন, আপনি এটা এরকম থাকুক এইভাবে রাখে, এবার একটা ক্রোমে যান, ক্রোমে যান, এক ক্রোম, হ্যাঁ ক্রোমে ব্রাউজারে যান। হ্যাঁ, এবার এই ফেসবুক ডোমিন আছে না, যে facebook.com, facebook.com, হ্যাঁ, এই এই যে ইসের পুরো facebook.com এর কাছে যান, ওই facebook.com টুকুই খালি ই করেন, কপি কপি করেন, ওয়েব ডট না, জাস্ট facebook.com কপি করছেন। হ্যাঁ। এবার এন ম্যাপের পিনের, এবার পিন থেকে একটা স্পেস দেন, পিন থেকে একটা স্পেস দেন। এবার ওই ডট কমটাকে একটু ই করেন, পেস্ট করেন, এবার এন্টার চাপ দেন। এন ম্যাপ ডাউনলোড নাই, এখন ডাউনলোড ছবি ডাউনলোড দিন। এই তো তাহলে অনলি এন ম্যাপ দিয়ে অনলি হচ্ছে ই দেন, ওই ডোমিনটা দেন, অনলি ডোমিন, পিন দেওয়ার দরকার নেই। আপনি ভুল করছিলেন, এই দেখেন পিনটা হবে হাইপেন, বড় হাতের পি আর ছোট হাতের এন হবে। আপনি আচ্ছা, তাহলে ওটা দিয়ে আগে ট্রাই করি। হ্যাঁ, হ্যাঁ বড় হাতে পি দেন, দিয়ে। এবার ডোমিনটা দেন, এবার এন্টার করেন। তো হয় না, আচ্ছা তাহলে আপনি জাস্ট অনলি এন ম্যাপ দিয়ে ওই ডোমিনটা বসান। তো ম্যাপ এবার কি দেবো? হ্যাঁ স্পেস দিয়ে এবার ডোমিনটা বসান, facebook.com। এন ম্যাপ চালু হয়ে গেছে, চালু হয়ে গেছে, এবার রাখতে লাগেন, স্ক্যান হোক। ওকে, আচ্ছা ঠিক আছে, আপনি ওয়েট। ওই হচ্ছে আপনি ওয়াইফাই দিয়ে চেক করতেছেন? না 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 আবহাওয়ার ডেটা উনি 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 এটা দিয়ে চেক করলে তো মেলা খাবে, মেলা খাবে, এটা দিয়ে চেক করলে মেলা খাবে। আচ্ছা এখানটায় এবারটা একটু বুঝি যে এখানটায় কি কি পোর্ট ওপেন আছে ভাই, দেখেন তো। HTTP আর একটা হচ্ছে HTTP আছে, SQL আছে এখানে। হ্যাঁ আর এইখানটায় এন ম্যাপের কিছু লিস্ট আছে। আচ্ছা শাহিন ভাই কিছু বুঝছেন এই বিষয়গুলো, আপনি নতুন আসছে তো মনে ভাই হয়। কিছু বুঝছেন? আমি বুঝবে আমি বলি বুঝবে আমার মতো আমি তো কোনো কিছু বুঝতাম না। আমি অস্ত্রতে শোনেন ভাই, একটা যদি কারো চেষ্টা থাকে না তাহলে ওইটা হে পারবে। হ্যাঁ, আমি বলি আমি প্রথম আমি জানতাম না, শোনেন আমি বলছি আমি জানতাম না, আমি গুগল থেকে কিছু কিছু আমি শিখছি। আচ্ছা 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 আমি তো ক্লাস এখানে করতাম, বাট ওইটা ছাড়াও আমি আলাদাভাবে গুগল থেকে কিছু কিছু জানি। আচ্ছা আচ্ছা শাহিন ভাই কিছু বুঝছেন আপনি এখানটায়, নাকি সব মাথার উপর দিয়ে গেল? আমি বুঝি নাই যে ওইটাও বুঝি নাই। মানে সে বোঝে নাই যে সে কি বোঝে নাই, সেটাও সে বোঝে নাই। আচ্ছা তাহলে আপনি একটা কাজ করেন, আমি আপনাকে একটা ফ্রি অ্যাডভাইস দিতে পারি। আপনি আমার সাথে হচ্ছে ডিসকর্ডে আজকে রাত, এখন বাজে কয়টা, 11টা 12টা বাজে যাবে। 12টা বাজতে গেছে। আপনি আমার সাথে 12টা পরে একটু ডিসকর্ডে কনভারসেশন করতে পারবেন? বেশি করে না, সন্ধ্যা হলো না। কথাই ডিসকর্ডে আছে নিচে আপনার, না এটা মনে হয় না। আচ্ছা আমি আপনার সাথে আচ্ছা তাহলে জামান ভাই, তানভীর ভাই, শাহিন ভাই, আমরা এই লাইভ ক্লাস শেষ করার পরে আমরা আবার গুগল মিটে এসে শাহিন ভাই যা যা সমস্যা আছে একগুলো আমরা শুনবো, তারপরে শাহিন ভাই কিভাবে কি হেল্প করা যায় সেটা আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা ঠিক। আচ্ছা দেখেন তো আমার এটা হয়েছে আইপি অ্যাড্রেস হোস্ট। হ্যাঁ এইবারটা আমি শোনেন, আমার লাইফের আমার একটা কাহিনী বলি। আমি যখন লিনাক্স প্রথম চালানো শুরু করি তখন কিন্তু আমি এসব চালাতে বুঝতাম না, বুঝছেন? আমি কিন্তু এন ম্যাপ চালাতেই পারতাম না, আমি খালি ইউটিউবের খালি আইপি গুলো দিয়ে আমি খালি টেস্ট করতাম। কিন্তু ইউটিউবের যে আইপি গুলো ছিল তাদের ওটা ল্যাব ছিল, অনলি ল্যাব। এটা কিন্তু ফেসবুকের অফিসিয়ালি আইপি, মানে ইসের আইপি, ওই যে ঠিকানা। এই এন ম্যাপ দিয়ে আইপি বের করা যায়, এন ম্যাপ দিয়ে চাইলে এমন এমন স্ক্যান করা যায় যেগুলো ভার্নেবল ওয়েবের ভিতরে সমস্যা আছে। এবার ডিপ স্ক্যান করতে গেলে হাইপেন বড় হাতের দিবেন। এই দেখেন আমি কমান্ডগুলো দিচ্ছি, এন ম্যাপ হাইপেন বড় হাতের এইটুক দেন। হ্যাঁ দেওয়ার পরে ওই ডোমিন দিবেন, নাহলে আইপিটা দিবেন, যে কোনো একটা। আইপি এটা না? হ্যাঁ ওই আইপি দিবেন। এখন ডিপ স্ক্যান চলতেছে। এটা কি এটা আমি এটা টিপ দেওয়ার পরে যত বড় সবটাই কপি করবো নাকি?
না না, খালি আইপিটা কপি করেন, সব কপি করার দরকার না। আইপির ওই ব্র্যাকেটের আগে, ব্র্যাকেটের আগ পর্যন্ত কপি করবেন। এনম্যাপ ব্র্যাকেটটা কপি করার দরকার নেই, জাস্ট আইপিটা কপি করেন, দিয়ে এবার এন্টার মারেন। এবার ডিফ স্ক্যান হচ্ছে, মানে সব থেকে ভয়ঙ্কর স্ক্যানগুলো শুরু হচ্ছে কিন্তু। বেশি লাগবে না, আমাদের হয়ে যাবে প্রথমটা যেহেতু তাড়াতাড়ি এটা হবে। ভাই এখন আপনারা একটা মেন কথা, এত বড় স্ক্যানগুলো না নেটে করতে যাবেন না, কেন নেট খাই হদম খাওয়া। আচ্ছা না সমস্যা না, আমি আর 3 মিনিটের জন্য নেট নিচ্ছি। আমার দেখি আমি কালকে না পজিটিভ বা এক্সেলের উপর পড়াবো, আমি কম পুরে না, আমি কোনো সময় আমার এরকম হয় না, এই মানে এই মাসে আমার একটু সমস্যার মধ্যে আছি। ওয়াইফাই দিয়ে করা ভালো। একদম আমার কথা দেখতে সেটা একমত। আর Wi-Fi দিয়ে ওয়াইফাই দিয়ে করলে আপনার হচ্ছে অত সমস্যা বা একটা ভয় থাকে না। আচ্ছা এখানটায় মেন বিষয় যে শাইন ভাইয়ের কি কোনো ডেস্কটপ আছে নাকি? আমার কিছুই নেই, আমি কিছুই বুঝি না। এই যে ভাই বললো যে উনি ক্লাস করতে, এইবার এখানটা আমরা একটা জিনিস দেখবো, ডিফ স্ক্যান হইছে দেখছেন, আমরা কিন্তু ডিফ স্ক্যান করছি কিন্তু। ওরে বাপ রে, কত বড় এটা! হ্যাঁ এটা কিন্তু ডিফ স্ক্যান হয়েছে কিন্তু। এখানে ভার্সন লেখা আছে, একটুখানি জুম করেন তো, একটুখানি বড় করেন, এবার উপরের দিকে যান, এবার একটু নিচের দিকে করেন, আবার উপরের দিকে, মানে এরিয়াটুক, ওই এরিয়াটুক এইচটিটিপি এখানে ভার্সন দেওয়া আছে। এই দেখেন 2026/5 কত টাইম হচ্ছে, এটা হচ্ছে করছেন সবকিছু এখানটা দেওয়া। হ্যাঁ এটা কিন্তু এই কত টাইমে আমরা করছি। এবার একটু উপরে করেন, উপর করেন। এবার এই জায়গায় বডি ট্যাগ H2, আমরা HTML এ কি জানি, বডি ট্যাগ দিতে গেলে HTML এ কি দেওয়া লাগে আমাদের, H1 H2 H3 H4 H5 হচ্ছে HTML এ বডি ট্যাগের ট্যাগ, বুঝছেন? আমি ওই ক্লাসগুলোতে ছিলাম না। ক্লাস না, এটা আমি ক্লাস নিইও নাই। HTML এর ক্লাস আপনি যদি চান ওয়েব সিকিউরিটি, ওয়েব ডেভেলপমেন্ট, তাহলে আমি শিখাবো। সব হচ্ছে আপনাদের উপর নির্ভর করবে। এই দেখেন এবারটা এই জায়গায় আসেন, ডিপ স্ক্যান করছি। এবার আমার এই স্ক্রিন শেয়ারে স্ক্রিনের ভিতরে আসেন। আসছেন? এইখানটায় দেখেন 21 পোর্টে কি লেখা আছে, FTP। হ্যাঁ ওপেন FTP, এটা হচ্ছে ফাইলটা। আচ্ছা জামানা বলেন তো FTP তে কি বলছিলাম আমরা বেসিক ক্লাসে, কি জানি FTP এর কাজ কি বলেন তো? ট্রান্সফার FTP এর কাজ, FTP কে আমরা পড়ছিলাম না, FTP এর মানে কি বলেন তো? FTP এর মানে কি? FTP ফুল ফর্ম? হ্যাঁ FTP ফুল ফর্ম তো খেয়াল নাই। কেন ওই যে ট্রান্সমিটারের সাথে তুলনা করছিলাম না, মনে আছে? ওইটা হচ্ছে ওই যে মানে এমনি ফুল ফর্ম বলছেন নাকি? আচ্ছা থাক বাদ দেন, ওটা আমরা পরে দেখবো। আচ্ছা SSL এই যে SSL HTTP, এটা কি জানেন? SSL HTTP মানে কি? HTTP হ্যাঁ জানেন কি SSL HTTP? HTTP তে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হ্যাঁ এইটা এই, আর SSL হচ্ছে সার্টিফিকেট আছে না, যেটা হচ্ছে একটা সার্টিফিকেট দেয়, যেটা আমরা অনুমোদিত করলাম যে এটা হচ্ছে আমাদের আন্ডারে, গুগল বলে না, এটা হচ্ছে সার্টিফিকেট তাই। এটা হচ্ছে SSL সার্টিফিকেট। এটা ভার্সন কি পাইছে? SSL সার্টিফিকেটের ভার্সন কত পাইছে এখানটায়? 4.99.5। আচ্ছা এটা পাইছে। আমরা একটু MySQL ভার্সনে যাব। ওকে MySQL ভার্সনটা কোথায়? এই যে দেখেন MySQL ভার্সন, আপনাকে বলছিলাম এই জায়গাটা 10.3.23 এটা হচ্ছে বলছিলাম না। এবার ছিল না। হ্যাঁ এবার প্লিজ ট্রাই এগেইন উইথ ওএস 8। এবার আমরা আরো ডিপলি ভাবে এখানটা আবার পোর্ট নাম্বার এটা এসে হোস্টিং নাম্বার এটা পাবা এখানটা, মানে এই ওয়েবের ভিতরে তাহলে আমরা ডেটাবেজের এটা পেয়ে গেছি, দেখছেন ভার্সনটা? ফেসবুকে এটা পাবেন না, ফেসবুকে এতটা বলত না যে তারা এই স্কেল ম্যাপ খুলে রাখবে, স্কেল ম্যাপ কেউ খুলে রাখে না।
এই বলদটা তো খুলে রাখছে, এই বলদকে তো প্রতিদিন আমি ফোন দিতে দিতেই আমার মানে জান যায়। এই জায়গায় আবার কোন ইসে চলতেছে সেটা আমরা দেখতে পারতেছি। আর এটা কত মিনিট কত সেকেন্ডের ভিতরে এই করছে, 3400 মানে 343.19 সেকেন্ডে শেষ করছে, মানে মেলা সময় নিছে। তাহলে তো আমি তো যে কোনো জিনিসের ভার্সনটা বার করতে পারবো এভাবে, হ্যাঁ? হ্যাঁ যেগুলো পারবেন, মধ্যে যদি আমার- সেটা যদি এসকিউএল ইটি যদি এইসব যদি থাকে তাহলে আমরা ভার্সন আমরা বের করতে পারবো, আর না থাকলে তো ভার্সন বের করতে পারবো। এইখানটা নো ভার্নেবল বিফোর, এটা ভার্নেবল না, নট ভার্নেবল বলে দিছে। এসএসএল সার্টিফিকেট নট এ ভার্নেবল। এই যে আমি ডিভ স্ক্যান করছি, ডিভ স্ক্যান করার পরে কি বলছে, নট এ ভার্নেবল 2026, মানে এটা আপডেট করছে 6/2/8/T09 এত মিনিটে হচ্ছে এটা আপডেট করা হয়েছিল 14.34। আচ্ছা 14.34 কত কয়টা বাজে তখন? 14, তাহলে হলো 2:34 হচ্ছে এটা আপডেট করছে। এবার ওপেন ইমেজ, এবার এইখানটা যদি আমরা দেখি ডি কোড আছে, এখানটা আইডি ওকে, আইডি পাইছে ওকে, সব কিছু মানে ঠিকঠাক আছে। এবার এটা যদি দেখি, এটা নট ভার্নেবল বিফোর, মানে ওয়েবটা ঠিকঠাকই আছে, ওয়েবটা এসএসএল সার্টিফিকেটগুলো সব ঠিকঠাকই করছে, মানে আপডেট করছে। আপডেট করার পরে এগুলো হচ্ছে ঠিকভাবে পাইছে। আচ্ছা আমরা ডিসকর্ড সার্ভারে আবার দিব। শাহিন ভাই কি আমাদের সাথে থাকবেন, ক্লাস করবেন এখন? আবার আমরা আসবো এখন, সমস্যা নাই, সমস্যা নাই। নাকি আপনি এখান থেকে লিভ নেবেন, কোনটা? আপনি কি করেন নাকি এখন? আমি বর্তমানে এখন মাদ্রাসায় কোন মানুষ? মাদ্রাসায় চাকরি করে আর এমনি কম্পিউটার কোর্স করি। কম্পিউটারে কই কোর্স আছেন? করেন? কি কম্পিউটার কি কোর্স করতেছেন? অফিসিয়াল অফিস কোড করতে। ও ওই যে এক্সেল শিট, তারপর আছে এমএক্স ওয়ার্ড, এগুলা হ্যাঁ, জি জি। এটা করা এই ভালো। থাকলে আপনি কোন মানুষ চাকরি করেন? আমি ভাই ওই যে আশাপুরা ছিলেন ভাই না, আমার নাম হচ্ছে ত্রিপুলিয়া ওইদিকে আর কি, আগে হাসপাতাল থাকতাম আর কি। আচ্ছা এখানটায় ক্লাস কি আরো লেন্দি হবে? হ্যাঁ ক্লাস কি আরো লেন্দি হবে? আপনারা চাইলে না এই ক্লাসটার অল্প একটু সময় নেবো, 1 ঘন্টার মতোই নিব, 47 মিনিট 57 মিনিট হয়ে গেছে। আচ্ছা মেন বিষয়টা আমি বলি, যে এবার মেন ইসে আসি। এই ক্লাসটা এখন এটা আপাতত অফ হয়ে আবার আমি দিব, লিঙ্ক দেবো। আপনারা ক্লাস করতে চান এখন? ক্লাস করে করালে করবো অবশ্যই। না জামান ভাই মানে খিদে লাগছে। ও ভাই আটা বাজবে না? আমি কিন্তু খেয়ে দিয়ে বসছি। আমি এই জন্যই তো বললাম জামান মানে খিদে লাগছে, তাহলে নি বলা মানুষ না। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনেন আজকে তো এটুকু বুঝলাম, দরকার আমরা কালকে এটা আমরা করব, এই যে এটা আমরা করব, বুঝছেন? সমস্যা হবে ভাই? আমরা যদি ধীরে ধীরে শিখি কোনো সমস্যা হবে? না আমরা কিন্তু আজকে কিন্তু ওই ক্লাসটা করছি যে এটা বলছে না যে ভার্সন বের করতে হবে, ডেটাবেজের ভার্সন, মাইস্কুলের ভার্সন। আমরা তো সেই ডেটাবেজের ভার্সন একটা রিয়েল ওয়ার্ল্ডের মাধ্যমে বের করছি, তাই না? হ্যাঁ এটা তো বাদ করে বের করা হয়েছে। আচ্ছা অপশন বারগুলো কি একটা মিনিট এখন, আচ্ছা এখানটা ক্লাস আমরা এখানটা এন্ড করতেছি, মানে লাইভটা এন্ড করতেছি। আর বিশেষ করে এখন শাইন ভাই, জামান ভাই, তানভীর ভাই লাস্ট শেষবারের মতো এখন অফলাইনে একটু আসেন, মানে ইসের মাধ্যমে লাইভ, অফলাইন লাইভের ভিতরে আসেন, তাহলে ভালো হবে না? একটু কিছু কথা আছে আপনাদের সাথে ইম্পর্টেন্ট। গুড বাই, আমি এখন লিঙ্ক দিচ্ছি সবাই। আচ্ছা গাইস, তাহলে আমরা আজকে এটা আমরা তো সেইটাই শিখলাম। এখন কালকে আমরা এটার বিস্তারিত কিভাবে ডেটাবেজের পুরো ভার্সনটা বের করতে হয় সেটা আমরা শিখব। তাহলে আজকের মতো ভিডিওটা লাইভটা আমরা এখানটায় শেষ করতেছি, লাইভ ক্লাস। আর যারা আমাদের হ্যাকিং কোর্স শিখতে চাচ্ছেন তারা সাথে সাথে আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন করে নেন, প্রতিদিনের লাইভ ক্লাস আমরা করি। আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর কমেন্ট করেন, আর শেয়ার তো মাস্ট বি করতেই হবে। আপনার পরিবারের সদস্যদের সবাইকে এই লাইভটা পৌঁছায় দেন, যেন তারাও সাইবার সিকিউরিটির ভিতরে কিছু ক্যারিয়ার করতে পারে বা নিজেকে প্রোটেক্ট করার জন্য কিছু একটা করতে পারে। মানে প্রতিদিন তো হ্যাক হয়, আপনাদের সাথে আমি যে কথা বলতেছি এখন একটা হ্যাক হয়ে গেল।
প্রতি 4 সেকেন্ডে একটা না একটা ওয়েবসাইট হ্যাক হচ্ছে বা একটা না একটা মানুষকে ব্ল্যাকমেলিং করা হচ্ছে। তাই এই লাইভটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। তাহলে লাইক দিলে আমি ইন্সপিরেশন হবো এবং আপনাদের জন্য আরও ভালো ভালো কোর্স আনতে পারবো। তাহলে আজকের মতো এখানটা লাইভ রাখতেছি, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।